আমি ওনাকে সব ঘটনা খুলে বলায় ইমাম হুজুর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বাবারে, তুমি জানো তুমি কত বড় পাপ কাজ করেছ? তুমি কুফরি করছো, কালো জাদু করছো। এতে তোমার ঈমান চলে গেছে। তোমাকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। তুমি বাবা বড় বিপদের মধ্যে পড়েছ। জানি না তোমার সামনে কি হবে। আমি তোমাকে পুরো সাহায্য না করতে পারলেও আমার সাথে থাকা বন্ধুজনের মাধ্যমে কিছুটা সাহায্য হলেও করতে পারবো। ইমাম হুজুরের কথাগুলো শুনে নিজেকে যেন বড় অপরাধী মনে হচ্ছিল। একটা মেয়েকে আপন করে পেতে কালো জাদু করা আমার ঠিক হয়নি। আমি ইমাম সাহেবের কথায় আবার কালেমা পড়ে মুসলমান হই, আর উনাকে বলি, আপনি একটু আপনার সাথে থাকা বন্ধুজনের মাধ্যমে খবর নিয়ে দেখুন তো আমার পেছনে ওই ভয়ঙ্কর মেয়ের অবয়বটা কেন পড়ে আছে। আমি কেন ওকে সব জায়গায় দেখতে পাই? আরেকটা কথা, আমি ওই মেয়েটাকে কালো জাদু করার পর ওই মেয়েটার কোনো কিছুই হচ্ছে না কেন? কবিরাজ তো বলেছিল কালো জাদু করলে মেয়েটা আমার জন্য পাগল হয়ে যাবে। আমার কথাগুলো শুনে ইমাম সাহেব মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তুমি আজকে চলে যাও। কালকে আসরের নামাজের পর বিকেলে আমার কাছে এসো। আমি তোমাকে যা যা জানতে পারি সবটা বলবো। হুজুরের কথা মতো পরের দিন আসরের নামাজের পর বিকেলবেলা চলে গেলাম ইমাম হুজুরের কাছে। উনার কাছে যাবার পর উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি আসছো? তুমি আমাকে যা যা বলেছিলে আমি সবটার খোঁজ নিয়েছি, কিন্তু কথা হলো তুমি কথাগুলো শুনে বিশ্বাস করবে কিনা জানি না। ইমাম হুজুরের কথাগুলো শুনে ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। আমার কথার জবাবে ইমাম হুজুর বললেন, শোনো, তুমি সেই কবিরাজের কথা মতো মেয়েটাকে কালো জাদু করতে যা যা করেছিলে সবটা ছিল মিথ্যা। কবিরাজ তোমাকে বোকা বানিয়েছে। তোমার কি মনে আছে, কবিরাজ প্রথমে তোমার কাজটা করতে চাইছিল না, পরে সে মেয়েটার বাবার নাম শোনার পর তোমার কাজ করতে রাজি হয়েছিল। আসলে তুমি যে মেয়েটাকে কালো জাদু করেছ সেই মেয়েটার বাবার সাথে পূর্বের শত্রুতা ছিল ওই কবিরাজের। কবিরাজ তোমার হয়ে কাজ করেনি, বরং তোমাকে নিয়ে সবকিছু এনে কবিরাজ ওই মেয়েটার সহ ওর পুরো পরিবারের ওপর কালো জাদু করেছে। কবিরাজ কালো জাদু করে ওই পরিবারের সবাইকে শেষ করে দিবে। ইমাম হুজুরের মুখে কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তাহলে কবিরাজ আমাকে এভাবে ধোঁকা দিল? আমাকে চিন্তিত দেখে হুজুর আরো বললেন, বিষয়টা এখানেই থেমে নেই। তুমি শ্মশান ঘাট থেকে ফেরার সময় একটা ভয়ঙ্কর মেয়ের অবয়ব দেখেছিল। ওটা তোমার পা টেনে ধরায় তুমি ওকে আঘাত করেছ। আসলে বাবা ও হলো শ্মশান ঘাটের ডাইনি। ও ওখানেই থাকে। তুমি ওকে আঘাত করার ফলে ও তোমার পেছনে লেগেছে। ওই ডাইনি অনেক শক্তিশালী। তুমি বাবা ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাও, আর বিষয়টা চেপে না রেখে তোমার মা বাবাকে খুলে বলো। এই বলে ইমাম হুজুর আমাকে একটু ছাড়ফুঁক দিয়ে বললেন বাড়িতে চলে যেতে। আমি হুজুরের কাছে ছাড়ফুঁক নিয়ে বাড়ির দিকে যেতে যেতে মনে মনে বলতে লাগলাম, কবিরাজ আমাকে এভাবে ধোঁকা দিল। আমি পায়েলকে কালো জাদু করে আমার প্রেমে পাগল করতে চেয়েছিলাম, কিন্তু কবিরাজ তা না করে উল্টো ওর পরিবারের সবার উপর কালো জাদু করল। ছি, আমি এরকম একটা কাজ কিভাবে করলাম? নিজেকে বড় অপরাধী লাগছে। আমার জন্য একটা পরিবার এভাবে শেষ হয়ে যাবে? আমি বেঁচে থাকতে তা হতে দিব না। একে তো শ্মশান ঘাটের ডাইনি আমার পেছনে পড়ে আছে, আর তার উপর আবার কবিরাজের ধোঁকা। কবিরাজ আমাকে ধোঁকা দেওয়ায় আমি 2 দিন পর ওনার সাথে দেখা করি। আমি কবিরাজের সাথে দেখা করে ওনাকে বলি, কেন আমার সাথে এমনটা করলো? আমার কথার জবাবে কবিরাজ বলল, আমি কিছু জানি না, কিছু করিনি আমি। একে তো অপরাধ করেছে, তার উপর আবার অস্বীকার করছে। আমি কবিরাজের কথা রাগ করে ওনাকে বলি, আপনি আমাকে ধোঁকা দিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে একটা পরিবারের ক্ষতি করতে চাচ্ছেন। আমি না বুঝে আপনাকে সবকিছু এনে দিয়েছি। আমাকে দিয়ে আপনি শুরুটা করিয়েছিলেন না, এবার আমিও চেষ্টা করব। কথাটা বলে আমি রেগে সেখান থেকে বাড়িতে চলে আসলাম। পরের দিন আমি আবারও চলে গেলাম ইমাম হুজুরের কাছে। ওনার কাছে যেতেই উনি আমাকে বললেন, তুমি কেন আবার আসছো, কোনো সমস্যা কি? হুজুরের কথা আমি বললাম, হুজুর, কবিরাজ আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে দিয়ে পাপ কাজ করিয়েছে। আমি এর চেষ্টা করতে চাই। আমি পায়েল ও তার পরিবারকে কালো জাদু করতে সাহায্য করেছি। কবিরাজের দেওয়া একটা হাড়িতে কালো জাদুর সকল উপকরণ দিয়ে সেটা পায়েলদের বাড়ির পিছনে মাটিতে পুঁতে রেখেছি। আমি ওটা আবার তুলে এনে নষ্ট করে দিতে চাই, তাই আপনার কাছে আসা। আমার কথা শুনে হুজুর বললেন, তুমি যতটা সহজ ভাবছ বিষয়টা এতটা সহজ না। সেই কবিরাজ এতটা বোকা না। কবিরাজ চাইবে না তুমি সেই হাড়িটা তুলে নিয়ে আসো, তাই কবিরাজ তার সাথে থাকা জিনকে পাহারা দিয়ে রাখবে। হুজুরের কথার জবাবে আমি বললাম, তাহলে কি করব আপনি বলে দেন। আমি চোখের সামনে একটা পরিবারকে এভাবে শেষ হতে দেখতে পারবো না। দরকার হলে আমি মারা যাব, তবুও আমি যা ভুল করেছি সেটা শেষটা করে ছাড়ব। আমার কথা শুনে হুজুর বললেন, এটা ভেবে ভালো লাগছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তুমি আজ রাতে ওই বাড়িতে গিয়ে যেখানে হাড়িটা পুঁতে রেখেছ সেখান থেকে ওটা তুলে নিয়ে আসবে।
তারপর আমি কালো জাদুর সবকিছু নষ্ট করে দিব। তবে মনে রেখো, কবিরাজের পাঠানো জিন কিন্তু তোমার বাধা হয়ে দাঁড়াতে পারে, সাবধানে যেও। ইমাম হুজুরের কথায় আমি বাড়িতে চলে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন পেরিয়ে রাত হলো। রাত হতে আমি বেরিয়ে পড়লাম পায়েলদের বাড়ির দিকে। আমি সেখানে যাবার সময় কোনো সমস্যা হয়নি। আমি চলে গেলাম পায়েলদের বাড়ির পেছনে, যেখানে হাড়িটা মাটিতে পুঁতে রেখেছি। সেখানে যাবার পর মাটি খুঁড়ে আমি খুঁজতে থাকি সেই হাড়িটা। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি অবশেষে হাড়িটা পাই। হাড়িটা পেয়ে আমি সেখানে থেকে বাড়ির দিকে আসতে যাব, ঠিক তখনই